কিছুদিন আগে একজন ব্যবসায়ী সোহাগ তাকে হত্যা করা হয় নির্মমভাবে। আমরা ধিক্কার জানাই, ইতিহাস মাথা নত করে, জাতি মাথা হেড হয়ে যায়। এরকম নির্মমভাবে পাথর মেরে দিনে দুপুরে রাজপথে একজন মানুষকে হত্যা করবে, সে যত বড় অপরাধী হোক আর না হোক, যে প্রকারের ব্যক্তি হোক, এভাবে একটা মানুষকে মারতে পারে না। আমরা কোনো দল হিসেবে, ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। দুঃখজনক হলেও সত্য, এই ঘটনাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আপনারা দেখেছেন একটি মহল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি পদদলিত করে তাকে অবমানিত করার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, যিনি 17 বছর কষ্ট করে এদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে আজকে নির্বাচনে থেকে মানুষকে মুক্তির সব পথ দেখিয়েছেন। আজকে সেই তারেক রহমান সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, আজকে বেগম খালেদা সম্বন্ধে বাজে স্লোগান দেওয়া হয়, আজকে বিভিন্ন তকমা লাগানো হয় বিএনপি নেতাদেরকে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কিন্তু ভদ্রতার মাঝে আছি, আমরা কিন্তু শিষ্টাচার জানি, আমরা কিন্তু এদেশের জনগণের সাথে রাজনীতি করি। আজকে জনগণের হৃদয়ে যদি আঘাত আসে, এমন কোন কথা, এমন কোন কর্মকাণ্ড কোন দল এটা করতে চায়, তার দল পাকা জবাব দেওয়ার জন্য জাতীয় আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রামে আছি। আমরা জুলাই আগস্টের কর্মসূচির মধ্যে ভাব গাম্ভীর্য বজায় রেখে আমরা 1 মাস 5 দিনের কর্মসূচি দিয়েছি। আমরা চাই না রাজনৈতিক এই ঐক্যবদ্ধ এই যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যে ঐক্য হয়েছে, ঐক্যের মধ্যে বিন্দুমাত্র ফাটল ধরুক। আমরা আজকে ইলেকশনের কথা বলি, নির্বাচনের কথা বলি, এত রক্ত দিয়েছি, এত আত্মাহুতি, এত দামে কেনা অর্জন, আমরা নির্বাচনের কথা বলবো না কেন? আমরা ভোটের জন্যই রক্ত দিয়েছি। আমরা এক দফার আন্দোলন করেছি স্বৈরাচারকে হটিয়ে অবৈধ প্রধানমন্ত্রী হটিয়ে গিয়ে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী বা নির্বাচিত একটা সরকারকে ক্ষমতা বসার জন্য। তার জন্য তো নির্বাচনের দরকার। আজকে অনেক দলের হয়তো প্রস্তুতি নাই, অনেক দলের নিবন্ধন নাই, অনেক দলের মার্কা নাই, এই জন্য সরকার সময় দিতে হবে, দেশবাসী এটা মেনে নেবে না। তাই আজকে আমরা পরিষ্কার, আমরা ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, আস্থা রেখেছি, আপনাকে সর্বতভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের যতবার যত সময় ডাকা হয়েছে, একদিন আমাদের দল থেকে মিটিং এ অংশগ্রহণ না করার নজির নাই। আমরা সব সময় সহযোগিতা করে যাচ্ছি। অসংখ্য নেতা কর্মীরা আত্মাহুতি দিয়েছে, আমরা সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা তাদের এই নির্মমভাবে হত্যার বিচার দাবি করি। আমরা সব সময় বলে আসছি, 17 বছরে শুধু এই 1.5 মাস বা 1 মাস 5 দিনের আন্দোলন নয়, 17 বছরে এই আন্দোলনটিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য বিএনপি সহ শান্তিকামী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো রাজপথে আন্দোলন করে, সংগ্রাম করে এই ধাপে ধাপে আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা তৎকালীন সময়ে 17 বছরেও যারা বিএনপি সহ, ছাত্রদল, যুবদল সহ, স্বেচ্ছাসেবক সহ যে সমস্ত দলের নেতাকর্মীরা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ, আলেম সমাজের প্রতিনিধি যারা নিহত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি 17 বছরে এবং জুলাই আগস্ট সহ এই আন্দোলনে যারা পঙ্গু হয়েছে, যারা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়েছে, যারা চক্ষু হারিয়েছে, তাদেরও আল্লাহ আশু রোগ মুক্তি কামনা করি। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন।